দর্শক, আজ যে খবরটা আপনাদের সামনে এনেছি, বিশ্বাস করুন এটা শুধু একটা নিউজ না, এটা একটা জিওপলিটিক্যাল বিস্ফোরণ। বিশ্ব মানচিত্রে আজ এখন এমন একটা খেলা শুরু হয়েছে যা বুঝতে পারলে আপনি আমেরিকা, ন্যাটো, ইউরোপ সবাইকেই নূতন চোখে দেখতে শিখবেন। যে সিদ্ধান্তটা আজ আমেরিকা নিয়েছে, এটা শুধু ক্ষমতার প্রদর্শন নয়, এটা দুনিয়া চালানোর আসল নীতিটা ঠিক কেমন সেটা উন্মোচন করে দেয়। আপনি ভাবছেন বড় দেশগুলো কেন এমন আচরণ করে, সুপার পাওয়ারদের মাথায় ঠিক কি গণিত চলে। আজকে আপনি সব বুঝবেন, তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন, কারণ আমেরিকার এই একটাই চাল আগামী 10 বছর বিশ্ব রাজনীতির গতি বদলে দেবে। আর আপনি যদি আজ এটা না বোঝেন, তাহলে কালকে দুনিয়ার খবরই বুঝবেন না। আপনারা কি ভাবছেন যে সুপার পাওয়ার দেশ কিভাবে তৈরি হয়? শুধু ওই দান খয়রাত করে, বা কোনো দেশ সংকটে পড়লে তাকে সাহায্য করে? এভাবে কি সুপার পাওয়ার হওয়া যায়? একদমই নয়, একদমই নয়। কারণ ইতিহাস সাক্ষী আছে, এই দেশগুলোই পরে পিঠে ছুরি মারে। সুপার পাওয়ার হতে গেলে লাঠি চালাতে হয়। আর আমেরিকা আবার একবার এই সত্যিটাই গোটা দুনিয়ার সামনে প্রমাণ করে দিল। তারা দেখিয়ে দিয়েছে দরকার পড়লে সবচেয়ে আগে প্রতিবেশীদের উপরেই লাঠি চালাতে হয়, কারণ ভয় ছাড়া এদের সোজা করা যায় না। আপনি যদি টাকা দিয়ে সাহায্য করেন, তাহলে 2-4 দিন হয়তো তারা আপনার গুণগান গাইবে, কিন্তু তারপর তারাই আপনার শিকড় কাটতে ব্যস্ত হয়ে পড়বে। আজকের এই খবরটা আপনাকে শেখাবে যে এই ধরনের দেশগুলোকে কিভাবে শায়েস্তা করতে হয়। আপনি আমেরিকাকে পছন্দ করুন বা নাই করুন, আজ তার এই কৌশলের প্রশংসা না করে আপনি পারবেন না। কি বিশ্বাস হচ্ছে না? চলুন তাহলে খবরটা জেনে নেওয়া যাক। আপনারা স্ক্রিনে এই যে খবরগুলো দেখছেন, আমেরিকার তরফ থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে। আর এটা শুধু ট্রাম্পের একার বয়ান নয়, আমেরিকার দুটি সবচেয়ে বড় রাজনৈতিক দল, অর্থাৎ সরকারি এবং বিরোধী উভয় দলের সাংসদ এবং পার্টি মিলেই এই বয়ান দিয়েছে, এবং ট্রাম্পও রীতিমতো এতে সম্মতি দিয়েছেন। কিন্তু কি সেই ঘোষণা? দেখুন, এই বছর ন্যাটো মন্ত্রীদের যে মিটিং হয়েছে, সেখানে ইতিহাসে এই প্রথমবার আমেরিকার কোনো শীর্ষ আধিকারিক, না ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, না প্রতিরক্ষা মন্ত্রী, কেউই অংশ নেননি। অর্থাৎ ন্যাটোর বার্ষিক সম্মেলনে আমেরিকার চেয়ার সম্পূর্ণ খালি ছিল। এটা আমেরিকার তরফ থেকে একটা বড় বার্তা ছিল যে ন্যাটোকে নিয়ে তারা বড় কিছু করতে চলেছে, আর আজ তারা সেটা করেও দেখিয়ে দিয়েছে। আমেরিকা ঘোষণা করেছে যে 2027 সালের মধ্যে তারা ন্যাটোতে নিজেদের ভূমিকা পুরোপুরি শেষ করে দিতে চলেছে। আর এর মানে হলো আমেরিকা কোনোভাবেই আর ন্যাটোতে কোনো অবদান রাখবে না, বা রাখলেও খুব কিঞ্চিত। তারা তাদের প্রধানত ওই যে নেতৃত্বের ভূমিকা, সেটা শেষ করে দেবে এবং ইউরোপীয় দেশগুলোর হাতে ন্যাটোর নেতৃত্ব তুলে দেবে। এরপর ইউরোপের দেশগুলো বুঝবে যে ন্যাটোর সাথে কি হবে কি হবে না। আমেরিকা এর সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ন্যাটো থেকে বের না হয়েও আমেরিকা ন্যাটোকে কার্যত ছেড়ে দেবে এবং ন্যাটো পুরোপুরি ইউরোপের নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু এর পেছনে কারণটা কি দেখানো হয়েছে? দেখুন, অফিসিয়াল কারণটা হলো ইউরোপের দেশগুলো নিজেদের সুরক্ষার পুরো ভার আমেরিকার উপর চাপিয়ে দিয়েছে। তারা নিজেদের দেশের জনগণের সুবিধা আর উন্নয়নের জন্য সব টাকা খরচ করে, কিন্তু সেনাবাহিনীর উপর খুব কম খরচ করতেই চায় না। আর এর ফলে ন্যাটোর সুরক্ষার সম্পূর্ণ বোঝা আমেরিকার সেনাবাহিনীর কাঁধে এসে পড়েছে। আর এই বোঝা বইতে গিয়ে আমেরিকার সামরিক বাজেট দ্বিগুণ হয়ে গিয়েছে, যা প্রায় $1 ট্রিলিয়ন ছুঁতে চলেছে। আর এর ফলে আমেরিকার উপর ঋণের বোঝাও ভয়ঙ্করভাবে বেড়ে গেছে, যা তারা আর সহ্য করতে পারবে না। তাই আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে যে ইউরোপের সুরক্ষার দায়িত্ব এখন ইউরোপের কাঁধেই তুলে দেবে এবং ন্যাটো থেকে নিজেদের সরিয়ে নেবে। এটা তো গেল অফিসিয়াল কারণ, কিন্তু এর পিছনে আমেরিকার যে জিনিয়াস কৌশল লুকিয়ে আছে, সেটা জানলে আপনি সত্যি বলছি মুগ্ধ হবেন। আমি নিজে হয়েছি, সেই জন্য বারবার এই কথাটা বলছি।
দেখুন, ব্যাপারটা হলো গত 9 বছর ধরে, প্রথমে 2016 থেকে 2020 পর্যন্ত ট্রাম্পের 4 বছর, তারপর 2020 থেকে 2024 পর্যন্ত বাইডেনের 4 বছর, এবং ট্রাম্পের এই গত 1 বছর, এই দুই প্রেসিডেন্টই একটানা ন্যাটোকে বলে আসছিলেন যে আপনারা নিজেদের প্রতিরক্ষা খাতে খরচ বাড়ান, আপনারা আমাদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিয়েছেন, এভাবে চলতে পারে না, আপনারা নিজেদের উন্নয়নে টাকা ঢালছেন আর আমরা আপনাদের সুরক্ষা দেওয়ার জন্য নিজেদের টাকা খরচ করছি। কিন্তু ইউরোপের দেশগুলো কথা কানেই তুলছিল না। তাই এখন আমেরিকার দুই দলই একজোট হয়েছে। তারা বুঝে গেছে এরা কথায় মানবে না, এদেরকে ডান্ডা মেরেই মানাতে হবে। আপনারা জানেন এই মুহূর্তে ইউরোপের উপর সবচেয়ে বড় বিপদ হলো রাশিয়ার আক্রমণের ভয়। পুতিন তো খোলাখুলিই বলেছেন যে তিনি পুরো ইউরোপে হামলা করতে তৈরি। তাই এই সময়ে ইউরোপের ন্যাটোর সুরক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন। ঠিক এই সুযোগটা দেখেই আমেরিকা বলেছে যে আমরা আর ন্যাটোকে নেতৃত্ব দেব না এবং সুরক্ষার পুরো দায়িত্ব ইউরোপের দেশগুলোর উপরেই থাকবে। অর্থাৎ ন্যাটো থেকে আমেরিকা বাদ, আর আমেরিকা ছাড়া ন্যাটো কিছুই নয়, কারণ তাদের কাছে এমন কোনো গেম চেঞ্জিং অস্ত্র বা শক্তিশালী দেশ নেই। আর এই ঘোষণার পরেই সমস্ত ন্যাটো দেশ নিজেদের শক্তিশালী করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে রীতিমতো অস্ত্র কেনার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে। আর ভাবুন তো, যখন তারা অস্ত্র কিনবে তারা কার কাছে যাবে? স্বাভাবিকভাবেই আমেরিকার কাছে, কারণ একমাত্র আমেরিকার কাছেই এত বড় ডিফেন্স ইন্ডাস্ট্রি আছে যা পুরো ইউরোপের অস্ত্রের চাহিদা মেটাতে পারে। তাহলে দর্শক, ব্যাপারটা ঘুরিয়ে ফিরে কোথায় দাঁড়ালো? আগামী 2 বছর আমেরিকা এত বিপুল পরিমাণে অস্ত্রের অর্ডার পেতে চলেছে যাতে তারা মালামাল হয়ে যাবে। একা জার্মানি বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনতে চলেছে। এতে আমেরিকার ডিফেন্স ইন্ডাস্ট্রির পোয়া 12 হবে। আমেরিকান সরকার বিপুল পরিমাণে নগদ টাকা এবং ট্যাক্স পাবে, ফলে তাদের তো জয় জয়কার হবেই, আর এর ফলে আমেরিকায় প্রচুর নতুন চাকরি তৈরি হবে। অর্থাৎ এই এক চালে আমেরিকা দুটো কাজ করে ফেলল। প্রথমত, ইউরোপের দেশগুলোকে সুরক্ষার ব্যাপারে আত্মনির্ভর হতে বাধ্য করলো, যার ফলে আমেরিকার উপর থেকে বোঝা কমবে। যখন ইউরোপের বোঝা কমবে তখন আমেরিকার সামরিক বাজেট অন্তত $300 বিলিয়ন কমে যাবে, যা তাদের ক্রমবর্ধমান ঋণকে নিয়ন্ত্রণ করতে হিউজলি একটা সাহায্য করবে। দ্বিতীয়ত, এই একই চালের মাধ্যমে তারা নিজেদের অস্ত্রের বিক্রি 10, 15, 20 গুণ বাড়িয়ে দেবে, যার ফলে তাদের দেশে চাকরি বাড়বে, অর্থনীতি শক্তিশালী হবে এবং ইউরোপের টাকা আমেরিকার পকেটে আসবে। অবশ্য আমেরিকার এই নীতি দেখে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো বলবেন যে আমেরিকা একটা সুবিধাবাদী দেশ, যে দেশগুলো 100 বছর ধরে আমেরিকার সাথে ছিল তাদেরকেই এখন লুটছে। কিন্তু আপনিই বলুন, আমেরিকা যদি এই কড়া পদক্ষেপ না নিত তাহলে কি ইউরোপের দেশগুলো কথা শুনতো? একদমই না। যদি তারা আগে কথা শুনতো তাহলে শুধু সামান্য কিছু অস্ত্র কিনলেই হয়তো হতো এবং আমেরিকা ন্যাটোতে থাকতো। কিন্তু এখন আমেরিকার এই পদক্ষেপে তারা ন্যাটো থেকে আমেরিকার মতো একটি বিশাল শক্তিকে তো হারাবেই, সাথে আগামী 2 বছরের মধ্যে তাদের কোটি কোটি ডলারের অস্ত্রও কিনতে হবে। এর ফলে তাদের অর্থনীতির কোমর ভেঙে যাবে। আর এটাই একটা বিরাট বড় শিক্ষা। যারা আপনার কথা শোনে না অথচ নিজেদের বন্ধু বলে দাবি করে, তাদের সাথে কেমন ব্যবহার করতে হয় তা আমেরিকার এই নীতি থেকে শেখা উচিত। আজ আমেরিকার ভয় আছে বলেই পুরো ইউরোপ তাকে সমীহ করছে। আপনি যদি আমেরিকাকে সুপার পাওয়ারের আসন থেকে সরিয়ে দেন তাহলে এই দেশগুলোই কাল তাকে ছিঁড়ে খেতে দৌড়াবে। দুনিয়ার প্রত্যেকটি দেশের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। শুধু শক্তিশালী হলেই চলবে না, প্রতিবেশী দেশগুলোর মতিগতিও ঠিক রাখতে হবে, না হলে তারা নিজেদের দেশে শত্রুদের বসিয়ে আপনার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাবে। এখন দেখলেন তো খেলার আসল চালটা কোথায়? এই এক সিদ্ধান্তে আমেরিকা ইউরোপকে হাঁটুতে নামিয়ে দিল আর নিজেদের অর্থনীতি, ডিফেন্স ইন্ডাস্ট্রি আর সুপার পাওয়ারের স্ট্যাটাসকে আরও শক্ত করে বাঁধল।
যারা বিশ্ব রাজনীতিকে শুধু উপরের খবর দিয়ে দেখে বোঝার চেষ্টা করে তারা কখনোই এই আসল কৌশলটা ধরতে পারবে না। কিন্তু আপনারা ধরেছেন, কারণ আমরা এখানে প্রতিটা খবরের ভিতরের খবরটা তুলে আনি। আজকের এই পদক্ষেপ আমাদের শেখায় দুনিয়ার শক্তির খেলা আবেগ দিয়ে চলে না, চলে ক্যালকুলেশন দিয়ে। আপনি যদি নিজের অবস্থান শক্ত না রাখেন তাহলে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্ররাই আপনাকে খেয়ে ফেলবে। আর এই বাস্তবতা বুঝলেই বোঝা যায় আমেরিকা কেন আজও সুপার পাওয়ার, আর কেন ইউরোপ এতটা নির্ভরশীল। যদি মনে হয় আজকের এই তথ্যগুলো আপনাকে একটু হলেও এগিয়ে রাখলো, তাহলে জানবেন আমাদের কাজ সফল হয়েছে। আমরা আবারও ফিরব পরবর্তী বড় একটি রাজনৈতিক খেলার বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন, আর দুনিয়ার রাজনীতিকে নতুন চোখে দেখার অভ্যাসটা ধরে রাখুন। ধন্যবাদ আপনাদের সকলকে।